আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বহু নির্বাচনী প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্নতে বলা আছে গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি 2% হলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? আমরা জানি যে আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটির 3 গুণ। তার মানে বলতে পারি 3 ইন্টু 2%, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 6%। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 2। প্রশ্ন 2 এ বলা আছে একটি স্ফেরোমিটারের পরিধি 100টি সমান দাগে চিহ্নিত করা হয়েছে এবং গোলাকৃতি স্কেলের একটি পূর্ণ আবর্তনে প্রধান স্কেল 1.5 মিলিমিটার এগিয়ে যায়। স্ফেরোমিটার লঘিষ্ঠ ধ্রুবক কত? আমরা জানি যে লঘিষ্ঠ ধ্রুবক এলসি সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। পিচ ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। আমরা যদি বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা দেখি, এক্ষেত্রে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা দেওয়া আছে আমাদের 100টি, তাহলে এখানে হচ্ছে 100 এবং পিচ দেওয়া আছে যে প্রধান স্কেল বরাবর 1.5 মিলিমিটার এগিয়ে যায়, অর্থাৎ পূর্ণ আবর্তনে প্রধান স্কেল বরাবর স্কুটি যতটুকু অগ্রসর হয় তাকে আমরা পিচ বলি। তাহলে পিচ হচ্ছে 1.5 মিলিমিটার। 1.5 মিলিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে উত্তর পাবো আমরা 0.1015 মিলিমিটার, এবং এই মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে উত্তর পাবো আমরা 0.0015 সেন্টিমিটার, অর্থাৎ মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দ্বারা ভাগ দিতে হবে। যদি আমরা 10 দ্বারা ভাগ দিই তাহলে সেটি হবে 0.015 সেন্টিমিটার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুইটি 0.15 সেন্টিমিটার আছে আমাদের খ নাম্বার অপশন, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব 1 আলোকবর্ষ সমান কত? আমরা জানি যে 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.4 গুণন 10 to the power 12 কিলোমিটার। এটি হচ্ছে 1 আলোকবর্ষ সমান। তারপর প্রশ্ন নম্বর 4 বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ এত সেমি হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? আমরা জানি যে ব্যাসার্ধের যে ত্রুটিটি সেটি হচ্ছে আমরা জানি ডেল আর ডিভাইড বাই আর, এটি হচ্ছে 100%। এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধের ত্রুটির সূত্র। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ব্যাসার্ধের ত্রুটি হচ্ছে 0.1, এটি হচ্ছে আমাদের 0.1, এবং মূলত ব্যাসার্ধ হচ্ছে এক্ষেত্রে 10, এই যে 10 ইন্টু হচ্ছে 100%। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 1%, অর্থাৎ 1% এর মান পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধের শতকরা ত্রুটি। এখন যদি আয়তনের শতকরা ত্রুটি বলে তাহলে আমরা বলবো যে আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটির 3 গুণ। তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের 3%, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 5। প্রশ্ন 5 বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের মান যথাক্রমে এত সেন্টিমিটার, আয়তনের গোলের শতকরা পরিমাণ কত? এটি আমাদের এসেছে কৃষি গুচ্ছ 2024-25 সালে। আমরা যদি এটি দেখি, আমরা জানি যে ব্যাসার্ধের যে শতকরা ত্রুটি সেটি হচ্ছে ডেল আর ডিভাইড বাই আর ইন্টু হচ্ছে 100%। এটি হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি। এক্ষেত্রে ডেল আর হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি দেওয়া আছে আমাদের 0.1 সেন্টিমিটার, এবং আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে 5.3, অর্থাৎ 5.3 ইন্টু হচ্ছে 100%। এটি আমরা পেয়েছি ব্যাসার্ধের শতকরা ত্রুটি। আমরা জানি যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি যেটা পেয়েছি তার সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে আমরা পাবো আয়তনের শতকরা ত্রুটি, অর্থাৎ আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি 3 গুণ, অর্থাৎ ব্যাসার্ধের শতকরা ত্রুটি ছিল আমাদের ডেল আর ডিভাইড বাই আর ইন্টু ছিল 100%। এটাকে যদি আমরা মান বসি আমরা পেয়েছিলাম 0.1 ডিভাইড বাই 5.3 ইন্টু ছিল 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো আমরা 5.7 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 5.7 হচ্ছে খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 বলা আছে স্কুল গজের পিচ 0.05 সেন্টিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণনের মান কত? আমরা জানি যে লঘিষ্ঠ গণন এলসি সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এক্ষেত্রে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা যদি পিচের মান যদি বসাই, এখানে যদি আমরা পিচের মান বসাই তাহলে পিচ হচ্ছে 0.05 সেন্টিমিটার। পিচ যদি 0.05 সেন্টিমিটার হয়ে থাকে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা ছিল আমাদের 50। আমরা যদি 50 দ্বারা ভাগ করি তাহলে পিচ ভাগ বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, তখন আমরা এর মান পাবো 0.001 সেন্টিমিটার। এখন এই মিটারকে যদি আমরা মিলিমিটার করি তাহলে আমাদের 10 দ্বারা গুণ দিতে হবে, তখন আমরা পাবো 0.01 মিলিমিটার, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একজন ছাত্র পরীক্ষাগারে অবকাশ স্তরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার নির্ণয় করলো। অপরদিকে যখন সে 0.01 কেজি ভরের কোনো বাটখারাকে স্প্রিং নীতিতে ঝুলিয়ে দিল তখন 0.0980 নিউটন বল দেখাচ্ছে। তার পরীক্ষালব্ধ অবকাশ স্তরণের একটি ত্রুটি নির্ণয় করো।
এটি এসেছে আমাদের সুয়েট, কুয়েট ও রুয়েট 2023-24 সনে এসেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, নিচে আমরা লিখবো যে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান। অভিকর্ষ ত্বরণের আদর্শ মান আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর আমরা এই অভিকর্ষ ত্বরণের আদর্শ মান এবং যে মানটি আমরা পেয়েছি এটিকে আমরা বিয়োগফল করে দেবো, অর্থাৎ 9.8 মাইনাস হচ্ছে আমাদের 9.80। আমরা সর্বপ্রথম লিখবো নিচে আদর্শ মান, উপরে লিখবো আদর্শ মান এবং যে মানটি আমরা নির্ণয় করতে পেরেছি সেটির পার্থক্য, অর্থাৎ 9.80। এখন এটিকে যদি আমরা পার্থক্য বের করি তখন এটির মান আসবে আমাদের -0.816%। এটিকে আমরা অবশ্যই পার্সেন্টেজে প্রকাশ করব। পার্সেন্টেজে যদি প্রকাশ করি তাহলে হবে -0.816%। তারপর প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8-এ বলা আছে এককের সঠিক ক্রম কোনটি? আমরা জানি যে সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক, তারপর হচ্ছে আলোকবর্ষ, তারপর হচ্ছে মেগামিটার, তার চেয়ে ছোট হচ্ছে অ্যাংস্ট্রম। অর্থাৎ বড় হচ্ছে পারসেক, তার চেয়ে ছোট আলোকবর্ষ, তার চেয়ে ছোট মেগামিটার, তার চেয়ে ছোট হচ্ছে অ্যাংস্ট্রম। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এল ইনভার্স 1 টি ইনভার্স 2 কোন রাশির মাত্রা সমীকরণ? আমরা জানি এটি হচ্ছে চাপের মাত্রা সমীকরণ, আর চাপ এবং পীড়ন হচ্ছে একই জিনিস, সুতরাং এটি হচ্ছে পীড়ন বা চাপের মাত্রা সমীকরণ। আমরা জানি যে চাপ বা পীড়ন সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। এক্ষেত্রে বলের মাত্রা যদি আমরা হিসাব করি, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর এই ক্ষেত্রফল মাত্রা হচ্ছে এল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটি হচ্ছে আমাদের পীড়ন বা চাপের মাত্রা। কোনটি মৌলিক রাশি নয়? আমরা জানি যে মৌলিক রাশি হচ্ছে দীপন তীব্রতা বা দীপন মাত্রা, এটি মৌলিক রাশি, এবং তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি, পদার্থ পরিমাণ মৌলিক রাশি, কিন্তু তড়িৎ বিভব মৌলিক রাশি নয়। তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ আমরা বিভব P সমান জানি W/Q। এটি হচ্ছে একটি যৌগিক রাশি বা লব্ধ রাশি। তোমরা প্রথমবারের মতো যারা এই ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের সিকিউ এমসিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে সমাধান করে থাকি। ধন্যবাদ। এখন প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 11 বলা আছে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়? আমরা জানি যে মৌলিক একক হচ্ছে সময়, ভর, তাপমাত্রা, এগুলো হচ্ছে মৌলিক, সুতরাং ভরবেগ হচ্ছে যৌগিক রাশি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। প্রশ্ন নম্বর 12-তে বলা আছে স্ফেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা 5.21 সেন্টিমিটার এবং সমতল কাচ প্লেটের উচ্চতা 0.25 সেন্টিমিটার পাওয়া গেল। স্ফেরোমিটারের 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 6.3 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার ও 6.4 সেন্টিমিটার। উত্তল লেন্সটির গভীরতা ও কাচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এটি এসেছে আমাদের জিএসটি 2023-24 সালে। এই প্রশ্নটি যদি আমরা সমাধান দেখি, আমরা এই অঙ্কটি করার জন্য শুরুতেই আমরা পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব বের করে নিব। আমরা এখানে যে পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 6.3 প্লাস 6.5 প্লাস 6.4 ডিভাইড বাই 3, অর্থাৎ এটার মান পাবো আমরা 6.4 সেন্টিমিটার। এটি ছিল আমাদের 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। গড় দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। এরপরে বক্রতলের উচ্চতাটা আমরা বের করে নিব, অর্থাৎ বক্রতলের উচ্চতা যদি আমরা দেখি, বক্রতলের উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। এক্ষেত্রে মান হবে 5.21 সেন্টিমিটার। উদ্দীপকে বলা আছে যে পরিমাপ করে লেন্সের উত্তল লেন্সের উচ্চতা পাওয়া গেছে 5.51 এবং সমতল কাচ প্লেটের উচ্চতা পাওয়া গেছে 0.25 সেন্টিমিটার। তাহলে এটাকে আমাদের বিয়োগ করতে হবে। 0.25 সেন্টিমিটারকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এর মান পাবো আমরা 4.96 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে ডি এবং এস এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটির সমাধান করতে পারবো। আমরা এখন যদি আমরা সূত্রের মধ্যে বসাই তাহলে আমাদের বক্রতলের ব্যাসার্ধ পেয়ে যাবো। আমরা জানি যে r সমান d²/6h প্লাস হচ্ছে h/2। এক্ষেত্রে d এর মান হচ্ছে 6.4 স্কয়ার ডিভাইড বাই 6h। h এর মান ছিল আমাদের 4.96 প্লাস 4.96 ডিভাইড বাই 2। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে এর মান পাবো আমরা 3.86 সেন্টিমিটার, অর্থাৎ 3.86 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 3.86 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13। কোন স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 50 এবং পিচ 0.50 মিলিমিটার, এটি দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যাবে? সর্বনিম্ন দৈর্ঘ্য যদি বলা থাকে তাহলে আমরা আগে লঘিষ্ঠীকরণ বের করে নেব। আমরা জানি লঘিষ্ঠীকরণ সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। এক্ষেত্রে পিচ দেওয়া আছে 0.50 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে আমাদের 50। তাহলে আমরা পিচকে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে এর মান পাবো আমরা 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি লঘিষ্ঠ গণন বের করি তাহলে লঘিষ্ঠ গণন পর্যন্ত সে সর্বনিম্ন মাপতে পারবে, অর্থাৎ 0.01 মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14তে বলা আছে নিচের কোনটি লব্ধ রাশি? তাপমাত্রা, কম্পাঙ্ক, ভর, সময়। আমরা জানি এগুলো হচ্ছে স্কেলার রাশি, একমাত্র কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি। কম্পাঙ্ক F সমান আমরা জানি 1/t, এটি হচ্ছে লব্ধ রাশি। তারপর প্রশ্ন নম্বর 15তে বলা আছে কোনটি মৌলিক রাশি? আমরা জানি ঘনত্ব যৌগিক রাশি, বল যৌগিক রাশি, রোধ হচ্ছে যৌগিক রাশি, তড়িৎ প্রবাহ হচ্ছে মৌলিক রাশি, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 16, এটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে, নিচের কোনটি ভরের একক নয়? আমরা জানি যে অ্যাটমিক মাস ইউনিট এটি কিন্তু ভরের একক, এবং নিউটন পার মিটার সেকেন্ড স্কয়ার এটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা নিউটনকে ভাঙিয়ে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে আমাদের আরেকটি মিটার ইনভার্স রয়েছে, এক্ষেত্রে এস ইনভার্স এস স্কয়ার রয়েছে। এটাকে যদি আমরা দেখি এক্ষেত্রে আমাদের একটা মিটার ইনভার্স এবং এক্ষেত্রে একটা মিটার আছে, তো মিটার ইনভার্স চলে গেল, এবং এই ক্ষেত্রে এস স্কয়ার এবং এস ইনভার্স 2 চলে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের থাকলো শুধু কেজি, তার মানে এটিও কিন্তু ভরের একক। তারপর আমরা জানি যে মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির একক, অর্থাৎ এটি কিন্তু ভরের একক নয়। সুতরাং নিচের কোনটি ভরের একক নয়? তার মানে ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটিও কিন্তু হচ্ছে ভরের একক। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 17তে বলা আছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান 10.40 সেন্টিমিটার হলে পরিমাপের ত্রুটি কত? তাহলে আমরা সব সময় এই ধরনের অঙ্ক করার সময় আমরা লিখবো যে প্রকৃত মানটা নিচে লিখবো, অর্থাৎ 10.40, তারপর এই দুটি মানে পার্থক্য দিয়ে দিব। তখন আমরা লিখবো যে 10.40 মাইনাস হচ্ছে 10 ইন্টু দিয়ে দেবো আমরা 100%। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে আমাদের 3.84%। 3.84% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্ষতে ছিল 3.84% ছিল, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 18, পদার্থবিজ্ঞান কথাটি গ্রিক শব্দ থেকে এসেছে। পদার্থবিজ্ঞান ফুসিস শব্দ থেকে এসেছে, অর্থাৎ ফুসিস অপশন রয়েছে আমাদের ঘ নাম্বার। এই ঘ নাম্বার এই ফুসিস শব্দ থেকে কিন্তু ফিজিক্স শব্দটি উৎপত্তি হয়েছে। তারপর প্রশ্ন নম্বর 19, ধসের কোন উপসর্গটি সবচেয়ে বড়? দশের কোন উপসর্গটি সবচেয়ে বড়? আমরা জানি যে দশের যে উপসর্গ রয়েছে, অর্থাৎ দশের যে পাওয়ার রয়েছে সেটি কোনটি সবচেয়ে বড়? পেটা, মিরিয়া, টেরা, জেট্রা। 19 প্রশ্ন যদি আমরা দেখি যে জেট্রা মানে হচ্ছে আমাদের 10 টু দ্য পাওয়ার 21, এবং টেরা মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 12, এবং মিরিয়া মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 4। এটি একটি প্রাচীন উপসর্গ, এটি এখন আর ব্যবহৃত হয় না। এবং এই পেটা সমান আমরা জানি 10 টু দ্য পাওয়ার 15, অর্থাৎ এরকমটা আমরা জানি। এখান থেকে দেখা যাচ্ছে যে জেট্রা এই মানটি কিন্তু সবচেয়ে বড়, অর্থাৎ এই উপসর্গটির মান হচ্ছে সবচেয়ে বড়। তারপর প্রশ্ন নম্বর 20, নিচের কোনটি মৌলিক একক? আমরা জানি যে মৌলিক একক হচ্ছে মৌলিক রাশির এককগুলি হচ্ছে মৌলিক একক, সুতরাং এম্পিয়ার কিন্তু মৌলিক একক, এইগুলো একটু মৌলিক একক নয়। তড়িৎ প্রবাহ হচ্ছে মৌলিক রাশি, এবং মৌলিক রাশি একক কি হচ্ছে মৌলিক একক। তারপর প্রশ্ন নম্বর 21 বলা আছে পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে সরল দৈর্ঘ্যের সাহায্যে জি এর মান নির্ণয় করতে গিয়ে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়া গেল। জি এর প্রকৃত মান এত হলে প্রাপ্ত মানের শতকরা ত্রুটি কত? আমরা যদি দেখি যে শতকরা ত্রুটির ক্ষেত্রে আমরা আগে নিচে লিখবো প্রকৃত মান, অর্থাৎ 9.81 লিখবো, তারপর লিখবো প্রকৃত মান এবং যে মানটা পাওয়া গেছে সেটা পার্থক্য, অর্থাৎ 9.81 মাইনাস 9.78 ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 0.3% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে সমস্ত বোর্ড পরীক্ষার এমসিকিউ এবং সিকিউ ও বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভিডিও আকারে সমাধান করে থাকি। ধন্যবাদ। তারপর দেখবো আমরা প্রশ্ন নম্বর 22। প্রশ্ন নম্বর 22 বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল হলে ওই গোলকের আয়তন পরিমাপে শতকরা কত ভুল হবে? আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপে যে ভুলটা হবে, আয়তন পরিমাপে ভুলটা হচ্ছে তার 3 গুণ, অর্থাৎ 1.2% এর সাথে আমরা 3 গুণ দিয়ে দেবো। যদি 1.2% সাথে যদি আমরা 3 গুণ দিয়ে দিই তাহলে মান পাবো আমরা 3.6%। এই 3.6% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 23, একটি গোলকের ব্যাসার্ধ 2 প্লাস মানে 0.1 মিটার ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত? আমরা জানি যে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটির দ্বিগুণ, তার মানে 2 ইন্টু ব্যাসার্ধের শতকরা ত্রুটি। আমরা ব্যাসার্ধের শতকরা ত্রুটিকে আমরা এইভাবে বের করতে পারি, উপরে লিখবো আমরা এই ডেল আর ডিভাইড বাই আর ইন্টু লিখবো 100%, অর্থাৎ এটি ছিল আমাদের ব্যাসার্ধের শতকরা ত্রুটি, এর সাথে 2 গুণ দেব। তারপর
2 ইন্টু ডেল আর, এটি ছিল আমাদের 0.1, অর্থাৎ ব্যাসার্ধের ত্রুটিটা ছিল 0.1 ডিভাইড বাই আর হচ্ছে আমাদের 2, অর্থাৎ প্রকৃত ব্যাসার্ধ ছিল 2 ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো সেটি পাবো আমরা 10%, অর্থাৎ 10% হচ্ছে, অর্থাৎ খ নম্বরই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 24 তে বলা আছে আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়। আমরা জানি যে দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে আলোকবর্ষ ব্যবহৃত হয়। তারপর প্রশ্ন নম্বর 25, নিচের কোনটি পরিমাপে রিক্টার স্কেল ব্যবহৃত হয়। আমরা জানি যে রিক্টার স্কেল ব্যবহৃত হয় সাধারণত ভূমিকম্পের ক্ষেত্রে, সুতরাং গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 26, বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হলো। বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হচ্ছে ভর, বল, সময়, ভর, দৈর্ঘ্য, সময়, বল, ভর এবং সময়, বল, শক্তি এবং সময়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ভর, দৈর্ঘ্য এবং সময়, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর কোন যন্ত্রগুলোতে পরিমাপের জন্য শূন্য ত্রুটি বিবেচনা করা হয় না। স্লাইড ক্লিপার্সের মধ্যে শূন্য ত্রুটি আছে, স্পিগোজের মধ্যেও শূন্য ত্রুটি আছে, স্পিরোমিটারের মধ্যেও শূন্য ত্রুটি আছে, অর্থাৎ এগুলো সবকটিতে শূন্য ত্রুটি বিবেচনা করতে হয়, অর্থাৎ গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28 বলা আছে কোন বস্তুর ভর 100 কেজি প্লাস মাইনাস 2% এবং আয়তন 10 ঘনমিটার প্লাস মাইনাস 3% হলে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত। আমরা জানি যে ঘনত্বের শতকরা ত্রুটি হচ্ছে তার ভরের শতকরা ত্রুটি এবং আয়তনের যে শতকরা ত্রুটি আছে সেটির যোগফল হচ্ছে ঘনত্বের শতকরা ত্রুটি, তার মানে 2 এবং 3 মিলে হচ্ছে আমাদের 5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো বুয়েট 2009 এবং 10 সেশনে যেটি এসেছিল যে বল এবং শক্তির মাত্রা কোনটি। আমরা জানি যে বলের মাত্রা হচ্ছে ml 3/2, অর্থাৎ ml 3/2, আর শক্তির মাত্রা হচ্ছে ml স্কয়ার 3/2, অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 30 বলা আছে একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান, প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি এরকম বলা থাকে যে একটি 9 ভাগ আর একটি 10 ভাগের সমান, অথবা একটির 19 ভাগ 20 ভাগের সমান, অথবা একটির 39 ভাগ অন্যটির 40 ভাগের সমান, সেক্ষেত্রে যদি আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলে তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান আমরা লিখবো এস মাইনাস ভি, অর্থাৎ প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 এবং বি হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যটা আমরা বের করব, উপরে দিব আমরা ছোট মানটি এবং নিচে দিব বড় মানটি, অর্থাৎ উপরে দিব আমরা 39 এবং নিচে দিব আমরা 40, এবং 1 মিলিমিটার থেকে এগুলো আমরা যদি বিয়োগ করি অর্থাৎ আমরা যে মানটি পাবো সেটি পাবো আমরা 0.025 মিলিমিটার। এক্ষেত্রে এটা উত্তর হচ্ছে 0.025 মিলিমিটার, অর্থাৎ এই গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, মূল স্কেলের 99 ভাগ ভার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান, ভার্নিয়ার ধ্রুবকের মান কত। এই ক্ষেত্রে আমরা কি কাজ করব যে ভার্নিয়ার ধ্রুবক যদি বের করব তখন আমরা লিখবো যে ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান এস মাইনাস বি, এস এর মান লিখবো আমরা 1 মিলিমিটার, এখান থেকে আমরা বি হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে উপরে লিখবো 99 এবং নিচে লিখবো আমরা 100, কারণ আমরা ভগ্নাংশের মধ্যে উপরে লিখবো আমরা ছোট মানটি এবং নিচে লিখবো আমরা বড় মানটি 100, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো আমরা 0.01 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 32 বলা আছে বলের মাত্রার সমীকরণ কোনটি। আমরা জানি যে বলের মাত্রার সমীকরণ হচ্ছে ml স্কয়ার 3/2, সরি ml 3/2, ml 3/2 এটা জানি, কিন্তু মাত্রার সমীকরণ বলার জন্য একটি ধার ব্র্যাকেট দিতে হবে, তাহলে ml 3/2, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বুয়েট, কুয়েট, চুয়েট ও রুয়েট এছাড়া বোর্ড পরীক্ষার এমসিকিউ ও সিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে সমাধান দিয়ে থাকি। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার 33 বলা আছে ত্রিমাত্রিক কোণের একক কোনটি। আমরা জানি যে ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরিডিয়ান, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসআর। এই স্টেরিডিয়ান হচ্ছে ত্রিমাত্রিক কোণের একক বা সলিড অ্যাঙ্গেল। যদি প্রশ্নটি বলা হতো যে পূর্ণগোলকের ত্রিমাত্রিক কোণের মান কত, সেটি কিন্তু হতো আমাদের 4 পাই স্টেরিডিয়ান, অর্থাৎ এসআর, এরকম কিন্তু হতো। তার মানে দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরিডিয়ান বা এসআর। নম্বর 34, চট্টগ্রামে অপসিস্তরণের মান আদর্শ মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। একজন ছাত্র ল্যাবরেটরি মান পেল 9.7 মিটার/সেকেন্ড স্কয়ার। মান নির্ণয় ছাত্রটির শতকরা ত্রুটি কত। আমরা যদি দেখি যে মান নির্ণয় শতকরা ত্রুটি কত, তাহলে আমরা নিচে লিখবো তার আদর্শ মান হচ্ছে 9.8, তারপর আমরা এই আদর্শ মান এবং যে মানটি সে পেল সেটি পার্থক্য লিখবো, অর্থাৎ 9.8
মাইনাস 7.9.7, এটা পার্থক্য লিখবো এবং 100% দিয়ে আমরা গুণ দিয়ে দিব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো আমরা 1.02%, অর্থাৎ 1.02% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 35। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ করে পাওয়া গেল 1.5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এর ভিত্তিতে গোলকটির আয়তন পরিমাপ করলে শতকরা ত্রুটি কত হবে? আমরা জানি যে গোলকের আয়তন পরিমাপের ক্ষেত্রে ত্রুটি যদি বলে তাহলে সেটি ব্যাসার্ধের ত্রুটির 3 গুণ হবে, অর্থাৎ ব্যাসার্ধের ত্রুটি 3 গুণ হবে। ব্যাসার্ধের ত্রুটি যদি আমরা বের করি ডেল আর ডিভাইড বাই আর ইনটু হচ্ছে 100%, এটি হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি, এর 3 গুণ হচ্ছে আয়তনের ত্রুটি। এক্ষেত্রে 3 পূরণ ডেলার মান হচ্ছে আমাদের ব্যাসার্ধের যে ত্রুটি 0.1, এক্ষেত্রে উপর হবে 0.1, নিচে ছিল আমাদের 1.5 ইনটু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 20%, অর্থাৎ 20% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 36 বলা আছে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে 50টি ভাগ আছে যা প্রধান স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার ধ্রুবক কত দেয়া আছে? প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ রয়েছে। এই প্রশ্নের মধ্যে বলা আছে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ রয়েছে। প্রতি সেন্টিমিটার যদি প্রধান স্কেলে 20টি ভাগ থাকে তাহলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান যদি 10 মিলিমিটার হয় তাহলে 10টি ভাগ যদি হতো, অর্থাৎ এই 10টি ভাগ যদি থাকতো তাহলে প্রতিটি ভাগের মান হতো আমাদের 1 মিলিমিটার করে। অর্থাৎ যদি আমাদের 10টি ভাগ থাকতো তাহলে প্রতিটি ভাগের মান হতো 1 মিলিমিটার করে। এক্ষেত্রে প্রতি সেন্টিমিটারে আমাদের ভাগ আছে 20টি, যেহেতু ভাগ আছে 20টি তার মানে প্রতি সেন্টিমিটার যদি 20টি ভাগ থেকে থাকে তাহলে প্রতি এক ভাগ সমান আমরা বলতে পারি এই 0.5 মিলিমিটার, অর্থাৎ 0.5 মিলিমিটার হচ্ছে আমাদের প্রধান স্কেলের একটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিলিমিটার। এখন আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান এস মাইনাস বি। এস হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এবং বি হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এক্ষেত্রে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি আমরা হিসাব করি এক্ষেত্রে লিখবো আমরা 49/50, কারণ এক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে 49, এই ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে 50টি ভাগ, অর্থাৎ এরকম ভাবে আমরা লিখবো। লেখার পরে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা পাবো 1/50 ঘর, 1/50 ঘর পাবো, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1/50 ঘর। এক্ষেত্রে আমরা 1/50 ইন্টু লিখবো প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, অর্থাৎ 1/50 ঘর ইন্টু লিখবো প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। আর আমরা জানি যে 1/50 ইন্টু প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য আমরা পেয়েছি 0.5 মিলিমিটার, অর্থাৎ 0.5 মিলিমিটার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। এখন 0.01 মিলিমিটারকে যদি আমরা এই মিটারে বানাই তাহলে আমরা পাবো 0.01 মিলিমিটারকে মিটার করতে গেলে 10⁻³ দ্বারা গুণ দিতে হয়। মিলিমিটারকে মিটার করতে গেলে 10⁻³ দ্বারা গুণ দিয়ে আমরা মিটার করে নিলাম। তারপর এটাকে যদি আমরা আর একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখতে চাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো 10 গুণন 10⁻⁶, অর্থাৎ এটাকে যদি আমরা আরো 3 ঘর পিছিয়ে দিই তাহলে 3 ঘর পিছিয়ে দেওয়ার জন্য এখানে 3 এবং আরেকটা 3 যোগ হয়ে 10⁻⁶ হবে। এক্ষেত্রে যদি আমাদের এত মিটার হয়ে থাকে এটাকে আমরা লিখতে পারি যে 10 মাইক্রোমিটার, অর্থাৎ এই 10⁻⁶ কে আমরা লিখতে পারি 1 মাইক্রো সমান আমরা লিখতে পারি 10⁻⁶ মিটার। এই জন্য এটাকে আমরা লিখতে পারি 10 মাইক্রোমিটার, এবং 10 মাইক্রোমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 37। প্রশ্ন নম্বর 37 বলা আছে আয়তন ভি সমান 4/3 পাই r কিউব সমীকরণে আর এর মান পরিমাপে যদি 2% ত্রুটি হয়, আর হচ্ছে ক্ষেত্রে ব্যাসার্ধ পরিমাপে যদি 2% ত্রুটি হয় তাহলে আয়তন পরিমাপে ত্রুটি হবে তার 3 গুণ, অর্থাৎ 3 ইন্টু 2%। এক্ষেত্রে এর উত্তর হচ্ছে আমাদের 6%, অর্থাৎ 6% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 38 বলা আছে স্কুল গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে? স্কুল গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব, যদি ন্যূনতম কথা বলা থাকে তাহলে আমাদের তার লঘিষ্ঠ গণনটা বের করতে হবে, কারণ লঘিষ্ঠ গণন পর্যন্ত সে মাপতে পারবে। স্কুল গজের লঘিষ্ঠ গণন যা হবে তাই। এক্ষেত্রে যেহেতু স্কুল গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে বলেছে, সুতরাং ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন যতটুকু হবে ততটুকু মাপা যাবে। সুতরাং ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন হচ্ছে যন্ত্রের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। সুতরাং যন্ত্রের ন্যূনাঙ্ক যা হবে ততটুকু সে মাপতে পারবে, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর 39 কোনটি মৌলিক রাশি নয়? আমরা জানি ভর, দৈর্ঘ্য,
সময় এগুলো মৌলিক রাশি নয় কিন্তু হচ্ছে আমাদের ঘনত্ব, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 40, একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং বাইরের স্কেলের 20 ঘর, প্রধান স্কেল 19 ঘরের সমান, ওই স্কেলে বাইরের ধ্রুবক কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো, যে বাইরের ধ্রুবকটি বের করার সময় লিখবো 1 মাইনাস, উপরে লিখবো আমরা 19 ঘর, অর্থাৎ এই যে 19 ঘর, নিচে লিখবো আমরা 20 ঘর, অর্থাৎ এরকম ভাবে লিখবো। যদি বলা থাকে 19 ঘর 20 ঘরের সমান 19 উপরে 20 নিচে, আর যদি বলা থাকতো 9 ঘর 10 ঘরের সমান 9 উপরে 10 হতো আমাদের নিচে। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 20 মাইনাস 19 অর্থাৎ 1/20। 1/20 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো 0.05 মিলিমিটার, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 41, বিনা প্রমাণে যা মেনে নেওয়া হয় তাকে কি বলে? আমরা জানি যে বিনা প্রমাণে যা আমরা মেনে নিই সেটি কিন্তু স্বীকার্য, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 42 বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে ওই গোলকের আয়তন পরিমাপে শতকরা কত ভুল হবে? আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপে যে ভুলটি হবে সেই ব্যাসার্ধ পরিমাপে ভুলের 3 গুণ হবে তার আয়তন পরিমাপে ভুল। সুতরাং এর সাথে আমরা 3 গুণন 1.2% যদি গুণ দেই তাহলে এটি আমরা পাবো আয়তন পরিমাপে ভুল। এবং এই 42 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে 3.6। এক্ষেত্রে এটি যদি পূরণ দেওয়া হয় তাহলে হবে আমাদের 3.6%। 3.6% কোথাও দেয়া নেই, সুতরাং এটি এই সরি দুঃখিত, 3.6% আমাদের ঘ নম্বর অপশন দেয়া আছে, সুতরাং ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর স্ক্রু দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে? আমরা জানি স্ক্রু গজের লঘিষ্ঠ গণন যতটুকু হবে ততটুকুই মাপা যাবে, সুতরাং যন্ত্রের পূর্ণাঙ্ক বা লঘিষ্ঠ গণন পর্যন্ত মাপা যাবে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 44 বলা আছে কোনটি যান্ত্রিক ত্রুটি নয়? লেভেল ত্রুটি এটি যান্ত্রিক ত্রুটি, শূন্য ত্রুটি এটিও যান্ত্রিক ত্রুটি, পৃষ্ঠ ত্রুটি এটিও কিন্তু যান্ত্রিক ত্রুটি, সূচক ত্রুটি এটি কিন্তু যান্ত্রিক ত্রুটি নয়। সূচক ত্রুটি নামে কিন্তু কোনো ত্রুটি নেই, সুতরাং এইটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 45, কোনটি এসআই একক নয়? আমরা জানি এটি হচ্ছে কিলোগ্রাম বা কেজি এসআই একক, কেলভিন হচ্ছে এসআই একক, এবং মিটার হচ্ছে দৈর্ঘ্য এসআই একক, লিটার কিন্তু কোনো এসআই একক নয়, সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি মেডিকেল পরীক্ষা 2021-22 সেশনে এসেছে। তারপর প্রশ্ন নম্বর 46, গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার তত্ত্বটি আবিষ্কার করছেন কে? এই গ্রহগুলোর গতিপথ এরকম উপবৃত্তাকার, বৃত্তের মতো নয়, উপবৃত্তাকার, এটি আবিষ্কার করছে বিজ্ঞানী কেপলার। এই উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরতেছে এরকম তথ্য দিয়েছিল, সুতরাং ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 47 বলা আছে 1 কিউসেক পানির ঘনফল কত লিটার? আমরা জানি যে 1 কিউসেক পানির যে ঘনফল সেটি হচ্ছে মূলত 28.317 লিটার, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা এটিকে খুব সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারবো যে 28.3, অর্থাৎ 28.3 যেখানে থাকবে সেটি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তারপর পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি? ইলেকট্রোম্যাগনেটিজম এটি পদার্থবিদ্যার আওতায় আসে, অ্যাস্ট্রোনমি এটিও পদার্থবিদ্যার আওতায় আসে, থার্মোডাইনামিক্স এটিও পদার্থবিদ্যার আওতায় আসে, অ্যানথ্রোপোমেট্রি অর্থাৎ এটি হচ্ছে আমাদের মানব দেহের বিভিন্ন অঙ্গের মাপজোকের বিদ্যা, সুতরাং এটি কিন্তু পদার্থবিদ্যার অংশে পড়ে না, সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? আমরা জানি যে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলে, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 50, কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন? অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরতেছে এরকম চিন্তাধারা কোন বিজ্ঞানী সর্বপ্রথম করেছিল? সেটি হচ্ছে কোপারনিকাস, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 51তে বলা আছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রকৃত মান যদি 10.40 সেন্টিমিটার হয় তার পরিমাপের শতকরা ত্রুটি কত? আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কাজটি করব, আমরা নিচে লিখবো প্রকৃত মান এবং উপরে এই মান দুটি পার্থক্য লিখবো। নিচে যদি আমরা প্রকৃত মান লিখি তাহলে লিখবো 10.40 এবং উপরে এটি পার্থক্য লিখবো 10.40 মাইনাস 10 ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো 3.84%। অপশনের মধ্যে 3.84% কোথাও দেয়া নেই, সুতরাং এটির সঠিক উত্তর অপশনের মধ্যে নেই। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 52তে বলা আছে 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য কত? আমরা যদি দেখি যে 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য কত,
1 মাইল হচ্ছে 1610 মিটার, এটি হচ্ছে আমাদের 1 মাইল, আর 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, এবং এটা পার্থক্য যদি করি তাহলে 610 মিটার, অর্থাৎ 610 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 610 কোথাও নেই, অর্থাৎ ঘ নম্বর অপশন কাছাকাছি রয়েছে, সুতরাং ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।